একটি মিল্ক চকলেট বার তৈরি শুরু হয় কোকো বীজ দিয়ে। কোকো বীজ বস্তায় করে ফ্যাক্টরিতে আনা হয়। প্রথমে স্বয়ংক্রিয় পরিষ্কার মেশিনে বীজ থেকে ধুলো, পাথর এবং ভাঙা অংশ আলাদা করা হয়। পরিষ্কার বীজ এরপর বড় রোস্টিং মেশিনে যায়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় বীজ ভাজা হয়। এই ভাজা প্রক্রিয়াতেই কোকোর আসল গন্ধ এবং স্বাদ তৈরি হয়। পুরো সময় জুড়ে কর্মীরা কন্ট্রোল প্যানেল থেকে তাপমাত্রা এবং সময় নিয়ন্ত্রণ করে। রোস্ট করা বীজ এরপর ক্র্যাকিং মেশিনে ভাঙা হয়। খোসা আলাদা হয়ে যায় এবং ভেতরের অংশ, যাকে কোকো নিবস বলা হয়, সংগ্রহ করা হয়। বাতাসের প্রবাহ ব্যবহার করে হালকা খোসা উড়িয়ে ফেলা হয়। এরপর কোকো নিবস বড় গ্রাইন্ডারে পিষে ঘন পেস্ট তৈরি করা হয়। এই পেস্টকে বলা হয় কোকো মাস। এতে প্রাকৃতিকভাবে কোকো বাটার থাকে, তাই এটি তরল চকলেটের মতো দেখায়। কোকো মাসের একটি অংশ হাইড্রলিক প্রেসে দিয়ে কোকো বাটার আলাদা করা হয়। এই কোকো বাটার পরে আবার চকলেটের মিশ্রণে ব্যবহার করা হবে। এরপর স্বয়ংক্রিয় ডোজিং সিস্টেমে নির্দিষ্ট পরিমাণ কোকো মাস, কোকো বাটার, দুধের গুঁড়া এবং চিনি মাপা হয়। সব উপকরণ বড় মিক্সিং মেশিনে একসাথে মেশানো হয়। কর্মীরা কম্পিউটার স্ক্রিনে রেসিপি অনুযায়ী অনুপাত ঠিক আছে কিনা নিশ্চিত করে। মেশানো চকলেট এরপর রিফাইনিং মেশিনে যায়। রোলারের মাধ্যমে বড় কণাগুলো ভেঙে খুব মিহি করা হয়। এতে চকলেটের টেক্সচার মসৃণ হয় এবং দানাদার ভাব কমে যায়। রিফাইন করা চকলেট তারপর কঞ্চিং মেশিনে প্রবেশ করে। এখানে দীর্ঘ সময় ধরে নাড়ানো এবং গরম করা হয়। এই প্রক্রিয়ায় অতিরিক্ত আর্দ্রতা বের হয়ে যায় এবং স্বাদ আরও মোলায়েম ও ভারসাম্যপূর্ণ হয়। কর্মীরা নিয়মিত নমুনা নিয়ে মান পরীক্ষা করে। এরপর তরল চকলেট টেম্পারিং মেশিনে যায়। এখানে নির্দিষ্ট নিয়মে চকলেটকে গরম ও ঠান্ডা করা হয়। এতে কোকো বাটারের সঠিক স্ফটিক গঠন তৈরি হয়। ফলে চকলেট শক্ত হয় ঠিকভাবে, উপরে চকচকে ভাব আসে এবং ভাঙলে পরিষ্কার শব্দ হয়। টেম্পার করা চকলেট মোল্ডিং লাইনে প্রবেশ করে। স্বয়ংক্রিয় মেশিন নির্দিষ্ট পরিমাণ চকলেট ছাঁচে ঢালে। ছাঁচগুলো ভাইব্রেশন টেবিলের ওপর দিয়ে যায়, যাতে ভেতরের বাতাস বের হয়ে যায় এবং চকলেট সমানভাবে বসে। এরপর ছাঁচ ভর্তি চকলেট কনভেয়ার বেল্টে করে কুলিং টানেলে প্রবেশ করে। ঠান্ডা বাতাসে চকলেট ধীরে ধীরে শক্ত হয়ে নির্দিষ্ট আকার নেয়। ঠান্ডা হয়ে গেলে চকলেট স্বয়ংক্রিয়ভাবে ছাঁচ থেকে বের হয়ে আসে। কর্মীরা ভাঙা বা ত্রুটিযুক্ত বার আলাদা করে ফেলে। ঠিকঠাকা চকলেট বা র্যাপিং মেশিনে যায়। প্রথমে ফয়েল দিয়ে মোড়ানো হয়, তারপর প্রিন্ট করা মোড়ক লাগানো হয়। শেষে প্যাকেট করে কার্টুনে ভরা হয় এবং ট্র্যাকে তোলা হয়। প্রতিটি ব্যাচ থেকে নমুনা নিয়ে ওজন, আকার, শক্তভাব এবং স্বাদ পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে প্যাকেট করা চকলেট কার্টুনে ভরে ট্রাকে তোলা হয় এবং সেগুলো বাজারে পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়ায় উন্নত মেশিন এবং দক্ষ কর্মীদের সমন্বয়ে কোকো বীজ ধাপে ধাপে রূপ নেয় একটি মসৃণ, দুধে ভরা মিল্ক চকলেট বারে।